রওনা হয়েছি ঢাকা থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার জন্য। তো যাওয়ার জন্য প্রথমেই আমি বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে সরাসরি চলে আসি উত্তরা এসে কাচ্চি খাই আমি, কারণ হচ্ছে ইন্ডিয়া গেলে খাবার দাবার নিয়ে কি হবে না হবে জানি না, তাই যাওয়ার আগে মন ভরে কাচ্চি খেয়ে নেই। আর কাচ্চিটার কথা কি বলবো, এক কথায় অসাধারণ ছিল। আমার বাস ছিল উত্তরা আবদুল্লাপুর থেকে হানিফ, আর হানিফ বাসের করেই আমি সরাসরি ভুড়িমারির উদ্দেশ্যে রওনা করি। ঢাকা, মহাখালী, সায়দাবাদ, উত্তরা, আবদুল্লাপুর এই দিক থেকেই ভুড়িমারির বাস আসে। বিভিন্ন ধরনের বাস রয়েছে, এসি নন এসি সহ। তো 900 থেকে 1000-এর মধ্যে নন এসি, আর এসির ভাড়া হচ্ছে 1400 থেকে 2000-এর মধ্যে। আর শ্যামলী এনা ট্রাভেলসে করে ঢাকা থেকে সরাসরি শিলিগুড়ি যেতে পারবেন 2000 থেকে 2500 ভাড়ার মধ্যে। মহাখালী, নদ্দা বা শ্যামলী গিয়ে সরাসরি বাসের টিকিট কাটা যায় অনলাইনে সহজ.com-এর মাধ্যমে। আমি কেটেছিলাম টিকিট। ঢাকা থেকে ট্রেনেও নিউ জলপাইগুড়ি হয়ে আপনারা ইন্ডিয়া যেতে পারেন, আর যার ভাড়ার তালিকা রয়েছে এখানে। তবে ভুড়িমারির এদিকে রাস্তা খুব খারাপ হওয়ার কারণে আমার বাস অনেক বেশি লেট করে বর্ডারে পৌঁছেছে। বাট সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। এখন বাজে বেলা 11টা, আর এখন হচ্ছে আমি বর্ডারে এসে পৌঁছেছি। আর জানি না ইমিগ্রেশন করতে কতক্ষণ লাগবে আর কি টাইম থাকবে। তো ট্রাই করবো আগে নাস্তা করার, আর যদি না হয় তাহলে উপরে গিয়ে নাস্তা করবো। বাস স্ট্যান্ড থেকে বর্ডার 1 মিনিটের রাস্তা হলেও আমি কি মনে করে ভ্যান নিয়েছি আল্লাহ জানে। বর্ডার গিয়ে আপনাকে প্রথমে যেতে হবে ভুড়িমারি স্থলবন্দরে। বর্ডার আপনার লাগবে ফ্রেশ পাসপোর্ট, ভিসার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, ভ্যাকসিনের কার্ড, আর হচ্ছে ট্রাভেল ট্যাক্সের কপি। বর্ডারও ট্রাভেল ট্যাক্স দেওয়া যায়। আমি ঢাকা থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রাভেল ট্যাক্সটা দিয়ে গিয়েছিলাম। স্থলবন্দরের কাজ শেষ হলে বিজিবির কাছে আপনার পাসপোর্ট জমা দেবেন। এর জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে অবশ্যই। পাসপোর্ট এন্ট্রি করা হলে আপনাকে হচ্ছে কিছুটা দূর আগাতে হবে এই সুন্দর রাস্তাটা দিয়ে, তারপরে হচ্ছে বাংলাদেশ কাস্টমস মানে ইমিগ্রেশন। আমার বাংলাদেশ সাইডে মোটামুটি কাজ শেষ, প্রায় 1 ঘন্টা লাগছে। এখন সামনেই বাংলাদেশ কাস্টমস, ওখানে গেলে আই থিঙ্ক 10 মিনিট লাগবে। তারপরে ইন্ডিয়ান কাস্টমসে গেলে বোঝা যাবে আজকে কেমন ভিড় আছে। বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ, এখন হচ্ছে ইন্ডিয়ার পালা। এখন আমি ইন্ডিয়ার বর্ডার সাইডে আছি, আর এসে একটা দারুণ নাস্তা খাওয়ার প্ল্যান করলাম, কারণ এর আগের বারও যখন আমি এখানে এসেছিলাম এত করে নাস্তা খেয়েছিলাম, আর এটা অনেক বেশি টেস্টি ছিল, মুখে লেগেছিল। তাই বাংলাদেশ সাইডে নাস্তা না করে চলে আসছি এপারে নাস্তা করার জন্য। এখন নাস্তা শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করব, তারপরে হচ্ছে মানি এক্সচেঞ্জ করে আমি বাকি পথ ধরবো। এই জল খাইতে পারে, সমস্যা নেই, এই জল ভালো জল, টিউবওয়েলের জল ভালো জল। হ্যাঁ, একটা আছে, ওটা শেষ করে পরে আবার একটা কিনে নেব। না, এটা কিনে নেবে, এমনি খেতে পারেন। আল্লাহ কি গরম, গরম হবে, অনেক গরম। এই ভাজিটা অনেক মজা। আজকে আলুর দম করি নাকি? তাই এটাও ভালো। এর আগের বারটা খেয়ে গেলাম না, মানে পুরো শিলিগুড়ি ঘুরো এত মজার নাস্তা পাওয়া যায় না কোথাও। ভালো ছিল। নাস্তা শেষ করেই প্রথমে আমি মানি এক্সচেঞ্জ করে নেই। ইন্ডিয়ার ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে, আর এই লাইনটা এত বেশি লম্বা, এর আগের বারও আমার অনেক বেশি টাইম লেগেছিল। আমার ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করতে প্রায় 3 ঘন্টা লাগছে। এখন আমি হচ্ছে চ্যাংরাবান্ধা থেকে বাইপাস যাব অটোতে, আই থিঙ্ক 30 টাকা ভাড়া নেবে, এর আগে গিয়েছিলাম। বাইপাস থেকে শিলিগুড়ি। আমি একদম লোকালভাবে খুব কম খরচে যাওয়ার ট্রাই করি, আর এই জন্য বাসে উঠে দেখি প্রচুর ভিড় ছিল। প্রথমে সিট পাইনি, পরে সিট পেয়েছি। এই বাসটা প্রায় বাংলাদেশের তুরাগের মতো। বাস ভাড়া পড়েছিল 70 টাকা। ফাইনালি চলে আসছি শিলিগুড়ি। এখন প্রায় 6টা বাজে, অনেক টাইম লাগছে মোটামুটি। বৃষ্টি হয়েছে, ভালো। আমি এখন শিলিগুড়ি জংশন থেকে হচ্ছে পানির ট্যাঙ্কি মোড় যাচ্ছি। ওখানে নাকি শেয়ার জিপ পাওয়া যাবে, দাদা বললো। শেয়ার জিপে কালিম্পং পাওয়া যায়। তাই? আমরা কালিম্পংয়ের ট্রেন দিই ওটা। আচ্ছা আচ্ছা, চলেন। কালিম্পংয়ের ট্রেন দিই ওটা।
এখানে এসে আমি একটু চা ট্রাই করি। শিলিগুড়ির চা কিন্তু অনেক মজার। এই যে হচ্ছে আমার ট্যাক্সি, যেটা হচ্ছে শিলিগুড়ি পানির ট্যাঙ্কির মোড় থেকে ছেড়ে যাবে কালিম্পং। আর এটা হচ্ছে শেয়ারিং ট্যাক্সি, এটার ভাড়া নেবে হচ্ছে 200 রুপি করে। আর এই যে হচ্ছে পানির ট্যাঙ্কির মোড়। শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। ফাইনালি হচ্ছে কালিম্পং পৌঁছে গেছি। এখন হচ্ছে ইন্ডিয়ান টাইম 9টা বাজে। তো সব বন্ধ চারিদিকে। আই থিঙ্ক হোটেল পেয়ে যাব। এটা হচ্ছে কালিম্পংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এখানে কথা বলি, আমি একটা রুম পাই আর রুমের ভাড়া ছিল 1200 রুপি। এই যে হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, এটা হচ্ছে বেসিন। একটা মজার জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার রুম। দেন এইখান থেকে শহরের ভিউ দেখা যায়। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন মেঘ, এত পরিমাণে মেঘ ভাইসা যাচ্ছে। ওই যে চাঁদ, আজকে একদম ভরা পূর্ণিমা, মানে মেঘের জন্য ওইটাও কেমন যেন একদম আচ্ছা আচ্ছা লাগছে। মানে এত মেঘ ভাইসা যাচ্ছে, মানে দারুণ দারুণ লাগছে, মানে জোস, ভাষায় প্রকাশ করানো যাবে না। মেঘগুলো দেখা যাচ্ছে না লাইটিংয়ের কারণে বা মোবাইলের ইসের কারণে, বাট ভিউ জোস। বাই দ্য ওয়ে, ঢাকা টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু কালিম্পং ভিডিও আপনাদের কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে কালকের কালিম্পং ট্যুরে। আমি কালকে কালিম্পং ট্যুর করব আর হচ্ছে কিছু মজার অ্যাক্টিভিটিস করব। তো কালকের ব্লগটা অনেক বেশি জোস হবে। নেক্সট বার দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ফেসবুক পেজ আছে, সেম নাম, সুমিতা ট্রাভেলার। দেখা হচ্ছে সুমিতা ট্রাভেলার। ওখানে চোখ রাখলে আপনারা হচ্ছে আপডেট ফটো পাবেন, কারণ হচ্ছে ভিডিওগুলো তো হচ্ছে এডিট করতে হয়, দিতে অনেক টাইম লাগে। সো ফেসবুক পেজে থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই।